আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। এই তো আলহামদুলিল্লাহ। এটা আপনার ছেলে না? মিনহাজের ছেলে। আচ্ছা, এই যে আপনার ছেলে কৃষি কাজ করতেছে, আপনিও এখন তার সাথে পুরো একদম পুরাদমে কৃষক, বাট আপনি কি কৃষক ছিলেন? হ্যাঁ, আগে মনে করো আমার দাদা এবং আব্বা যে টুকটাক মনে করো গেলেন কৃষি চাষাবাদ করতো। আচ্ছা, রবি শস্য দিলেন, গম, আচ্ছা, তারপরে বললেন ধান, এগুলো করতো। কিন্তু এইখানে আমার ছেলে তোমার যেই এগ্রোয়ানের যেই নেওয়ার পরে মনে করো আমারও মনে একটা আগ্রহ জানা, একটা ভালো একটা উদ্যোগ নিলে মনে হয় ভালো কিছু ফল পাবো এবং ভালো আশা করা যায়। তখন আমি বললাম কি, ওইখানে যেহেতু এগ্রোয়ান তো এদিকে নাই, তো কুষ্টিয়া না মেহেরপুর, এখানে যে এখানে ট্রেনিং দেয়, ওইখানে তুমি ট্রেনিং দাও। ট্রেনিং এ তখন সবকিছু দেখাবে এবং তোমার প্র্যাকটিক্যাল কিছু দেখাবে। তখন আমি বললাম আমার কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে আব্বু আমি যাবো, আমি শিখে দেয়। তখন আমি ওরা ওইখানে পাঠানোর পরে এই গ্রহণ থেকে আসার পরে কিছু অল্প একটা জমি মনে করো 4-5টা বিট করছে আমাদের যে গোলাকান্দের হাটে থেকে, মনে করো এই কথা তো বলাই হয় না, নরমাল একটা পলিথিন নিয়ে আসছে। মানে একদম মালচিং কে বিশ্বাস করার আগে, মালচিং কে বিশ্বাস করার জন্য নরমাল একটা পলিথিন মনে করো ওই যে 20 টাকা গজে একটা পলিথিন নিয়ে আসার পর এটারে বিশাল মনে করো 10 ফুট চড়া বা ওটারে মালচিনের মতো ইয়া করে কাইডিয়া, তারপরে 4টা বেড করছিল কালো বেগুন করা। তখন আমি 4টা বেড করছি। আমি 4টা বেড করার পরে আমার যে কালো বেগুন লাগানো হয়েছে, তখন আবার খোলা ভাবে আবার এটা কেন আবার কালো বেগুন লাগাইছিলাম। তখন আমি দেখছি ওই খোলার যে বেগুনের চারা আর ওটার চারা অনেক তফাৎ। এটা মনে করো দিনের রাত। তো এখন আমি উডারে 4 বেড করছি, 4 বেড উডার মধ্যে 8 বেড করার পরে যে 4 বেডে যে ফল পাই এবং 8 বেডে আমি এই ফল সেটা পাওয়া যাচ্ছে না। আরে কি অবস্থা রে! এটার মধ্যে দেখতেছি বাগুন গাছ নিচের থেকে বাগুন উপর পর্যন্ত একবারে মনে হইতেছে অনেক বাগুন। আর যেটা আমি খোলা অবস্থায় বেড করছি, এটার মনে করে বেগুন হয়তো গাছে মনে হয় 7-8টা মনে করে এরকম ফল হইতো। তখন আমি বললাম না, এইটা তো মনে কর হবে না, এটা আমার মনে হয় সবচেয়ে ভালো হবে বেড দিয়ে ওই এবং পলিয়ে মালচিং দিয়ে মনে কর সবচেয়ে ভালো হবে। তখন থেকে আমি আমার ছেলেকে বললে না, এগ্রোয়ান যেখানে আছে ওইখানে তুমি যোগাযোগ কইরা তখন তো তোমার এই মেহেরপুর ট্রেনিং বগুড়া মহিষবাতান। এই বছর তাহলে কি কি আছে মাঠে? এখন আগাম টমেটো 2020 ওটা মোটামুটি কাছে ফেলছি। কত টাকা সেল হয়েছে ওটা? কয় শতক জমি? ওটা হচ্ছে আপনার 22% জমি। 22 শতক। কত টাকা হয়েছে এখন পর্যন্ত? কাঁচাটা বিক্রি করছি আপনার 1.5 উপরে। 1.5 লাখ। কয় শতক জায়গায়? 22 শতক। বাবারে বাবা। না, এখান থেকে কিন্তু আমি গাছে ফল আছে, গাছে তো ফল আছে আরো অনেক। এখন কত ফল আছে? আর কতদিন টিকবে এই গাছটা? আপনার রমজান মাস ইনশাআল্লাহ পুরা রমজান মাসে পাবে। যদি আপনি এখন আমি যদি মনে করে অনেকে চাপা মারছি রমজান মাসে, যদি যার মনে হবে চাপা মারছি, আমার ঠিকানা ওই লেখা দিব না লিংকে, আইসা দেখা যায়। আচ্ছা, আপনার ঠিকানা বলেন। আমার ঠিকানা হচ্ছে এই কদমদি বালিয়াপাড়া, হারাহাজার, নারায়ণগঞ্জ। বুলতা গাউসিয়া নাম বললে সবাই চিনবে। বুলতা গাঁও? হ্যাঁ, বুলতা গাউসিয়া। হ্যাঁ, গাউসিয়া। আর আপনার নাম? আমার নাম হচ্ছে মিনহাজুল ইসলাম রাতিন। আচ্ছা, মিনহাজুল ইসলাম রাতিন। জি। আপনার নাম্বারটা বলে দেন, যে যারা আসতে চায় আপনার সাথে যোগাযোগ করে এখানে কিছু অভিজ্ঞতা শেয়ারিং করবে, তাহলে একটু বলে দেন আপনার নাম্বার। আমার সাথে যোগাযোগ করতে হলে আমার নাম্বারটা হচ্ছে 01728753668। এখানে ব্যাপারটা হচ্ছে, দেখেন, আমরা চাইলেও সকল কৃষককে ডাইকে নিয়ে যে আমাদের ট্রেনিং করাতে পারি না, আবার চাইলেও সব কৃষক আমাদের ট্রেনিং এ আসতেও পারে না। আবার অনেক সময় মোবাইলে দেখেও তারা অনেক কিছু বুঝতে পারে না। তো আপনি যেহেতু এগ্রোয়ানের সাথে শুরু লগ্ন থেকেই আছেন এবং সেই মাত্র 8,000 টাকা পুঁজি থেকে এখন 2700 টাকা, 2700 পরে 8,000, 2700 পরে 8,000 হয়েছিল। এখন সেখান থেকে আপনি অর্ধ কোটি টাকার মালিক। তো এইটা বলা ঠিক না, ওকে, তারপরে সমস্যা নাই। হ্যাঁ, মানে এটা উদ্যোক্তা আর কি, উদ্যোক্তাদের যে সাকসেস এটা জানার দরকার। এই যে টমেটো, বেগুন, শসা, করলা বিক্রি করে যে একটা মানুষ
মানে এত ভালো থাকতে পারে, তো সেটার উদাহরণ আপনি এই এলাকায়, তাই না? জি জি। সো এখানকার আশেপাশে অনেক বেকার আছে যারা ঘুরে বেড়ায়, কিচ্ছু করে না, তো তাদের জন্য আপনি রোল মডেল। এখানে আসবে, তারা দেখবে, আপনি হাতে কলমে শিখাবেন।